জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন তো? আজ আমরা ভাগবত কথামৃত পরবর্তী অংশ অধ্যয়ন করার, আস্বাদন করার চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ততো ততো জয়মুদীরয়েৎ নষ্টপ্রায়শো অভদ্রেষু নিত্যং ভগবতে সেবায়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্টকি। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। গুরু গৌরাঙ্গ জয়ত। যে স্থানে মাহাতে শ্রীমদ ভাগবত কথা অতিশয় রসাবহ, সততই সর্বথা জ্ঞান বৈরাগ্যকে অগ্রে করিয়া সেখানে সত্বর গমন করুন। বলছে জ্ঞান বৈরাগ্যকে সামনে করে আর সেখানে তাড়াতাড়ি গমন করুন। যেখানে ভাগবতী কথা উচ্চারিত হয় পুত্রদ্বয়ের সঙ্গে ভক্তি সেখানে উপস্থিত হন। বলছে যেখানে ভাগবতী কথা, ভাগবতমের কথা উচ্চারিত হয় সেখানে কি হয়, পুত্র সমেত মানে জ্ঞান বৈরাগ্য সমেত ভক্তি দেবী সেখানে উপস্থিত হয়ে যান। ভাগবতী কথা শুনিয়া সকলের তরুণত্ব লাভ হইবে। বলছে যখনই ভাগবতী কথা শুনবে তখনই জ্ঞান আর বৈরাগ্যের যে জড়তা চলে এসেছিল, বার্ধক্য চলে এসেছিল, সেটা কেটে গিয়ে তাদের মধ্যে কি হবে, তরুণত্ব মানে তারা ক্রমশ কিশোর অবস্থা প্রাপ্ত হবে। সুত মুনি বলিলেন, এই কথা বলিয়া কুমারগণ ভাগবত কথামৃত পান করিবার জন্য নারদের সহিত হরিদ্বারে গমন করিলেন। এবার সুতমুনি বলছেন যে এইভাবে কুমারগণ ওই জ্ঞান বৈরাগ্য ও ভাগবত কথামৃত পান করার জন্য, মানে কে কর্ণের দ্বারা পান করবে রস মাধুর্য, সেই পান করিবার জন্য কি করলো, নারদ মুনির সঙ্গে তারা হরিদ্বারে গমন করলেন। চারিদিকে মহা কোলাহলের সৃষ্টি হইল। চারিদিকে খুব কোলাহল হচ্ছে, শুধু পৃথিবীতে নয়, স্বর্গে সত্যলোকেও সেই শব্দ উত্থিত হইল। বলছে শুধু পৃথিবীর মধ্যে না, সেটা কি হলো, স্বর্গের মধ্যে সত্যলোকে এই শব্দ মানে কি প্রচন্ড ভাবে উত্তোলন সৃষ্টি করলো। ভাগবতামৃত পান করিবার জন্য সকল বৈষ্ণবগণ চলিয়া আছেন। সেখানটা সবাই, সকল বৈষ্ণবগণ ভাগবত কথামৃত পান করার জন্য একদম এক্সাইটেড হয়ে সেখানে চলছেন। বশিষ্ঠ, পরশুরাম, দেবল, ব্যাসদেব, গৌতম, যাজ্ঞবল্ক্য, বিত্রামিত্র, পরাশর, দত্তাত্রেয়, ভৃগু প্রভৃতি মুনি ঋষিগণ পুত্র পত্নী শিষ্যগণের সহিত ভাগবতী কথা শ্রবণের জন্য প্রেম ভরে সেই স্থানে উপস্থিত হইলেন। কি করলেন, এই সকল ঋষিগণ তাদের পুত্র এবং পত্নীর সহিত তারা কি করেছে, এবং তাদের শিষ্য সমেত তারা ভাগবতী কথা শ্রবণের জন্য প্রেম ভরে, হৃদয়ের মধ্যে প্রেম নিয়ে সেই স্থানে উপস্থিত হলো। সকল বেদ, বেদান্ত, তন্ত্র, মন্ত্র, 17টি পুরাণ, সকল শাস্ত্র আপন আপন মূর্তি ধারণ করিয়া সেইখানে উপস্থিত হইলেন। দেখুন এবারে বলছে যে ভগবানের যে নিঃশ্বাস প্রশ্বাস থেকে বেদ, বেদান্ত সমস্ত কিছু সৃষ্টি হয়েছিল, সেই বেদ, বেদান্ত, তন্ত্র, মন্ত্র, 17টা পুরাণ, সকল শাস্ত্র আপন আপন কি করলো, মূর্তি স্থাপন, মূর্তি ধারণ করলো। তারা মূর্ত প্রকাশ তাদের হলো সেই বেদ বেদান্তের, তন্ত্র মন্ত্রের, পুরাণের, শাস্ত্রের সকলে মূর্তি ধারণ করে তারা সকলেই সেখানটায় উপস্থিত হয়ে গেলেন ভাগবত কথা শোনার জন্য। গঙ্গা, যমুনা আদি নদীগণ, পুষ্কর, প্রয়াগাদি তীর্থগণ, সকল দিক, সমুদয় ক্ষেত্র, সকল বন ও সেইখানে উপস্থিত হইলেন। এবারে কি বলছে, যমুনা দেবী, গঙ্গা দেবী, তারপর পুষ্কর, প্রয়াগাদি তীর্থ, সমস্ত তীর্থগণ, সকল দিক, যে আমাদের মানে 10 দিক আছে, সেই সকল দিক, সমুদয় ক্ষেত্র, সকল বন সেখানটা উপস্থিত হয়ে গেল।
হিমালয়াদি পর্বতগণ, দেবতা, গন্ধর্ব, দানব সকলেই মূর্তি মন্ত্র হইয়া শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের জন্য উপস্থিত হইলেন। হিমালয়ের পর্বতগণ, দেবতা, গন্ধর্ব, দানব সকলে মূর্তিমান হয়ে তারা কি হলো, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণের জন্য সেখানে উপস্থিত হয়ে গেলেন। গৃহাদিতে অত্যাসক্ত গৃহীগণ, যারা গৃহকর্মের মধ্যে অত্যাসক্ত, মানে গৃহকর্ম নিয়েই তারা একদম মত্ত হয়ে রয়েছে, সুন্দরভাবে সুষ্ঠুভাবে গৃহকে পালন করছেন, সেই অত্যাসক্ত গৃহীগণ, যারা খুবই আসক্ত, সেই গৃহীগণ যাহাদের কখনো কথামৃত শ্রবণের ইচ্ছা নাই, যাদের কখনো ভগবানের কথা শোনার ইচ্ছাও নেই, ভৃগুমুনি তাহাদেরকেও বুঝাইয়া, ভৃগুমুনি করেছে তাদেরকেও বুঝিয়েছেন, বুঝিয়ে সেই স্থানে লইয়া গেলেন শ্রবণের জন্য। সেই ভৃগুমুনি তাদেরকে বুঝিয়ে বাজিয়ে সেইখানটা নিয়ে গেলেন শ্রবণ করার জন্য, যে যাতে সমস্ত জগৎবাসীর উদ্ধার হয়। সনকাদি ঋষিগণ সেই কথামৃত যজ্ঞে দীক্ষিত হইলেন। আর সনকাদি ঋষিগণ যারা চতুর্শন, তারা কি হলো, সেই কথামৃত যজ্ঞের মধ্যে দীক্ষিত হলো। দেবর্ষির দেওয়া একটি সুন্দর আসনে বসিলেন। তখন শ্রোতৃমণ্ডলী হাত জোর করিয়া কুমারগণকে প্রণাম জানাইলেন। বলছে যখন এবার দেবর্ষি নারদের দ্বারা একটা সুন্দর আসনের মধ্যে তারা অবস্থান করলেন, তখন যারা শ্রবণ করতে এসছেন তারা সকলেই হাত জোর করে কুমারগণকে প্রণাম জানালেন। সর্বাগ্যে বৈষ্ণবগণ, ত্যাগী জ্যোতিগণ ক্রমে ক্রমে বসিলেন। ব্রহ্মচারীগণ, বলছে সর্বজ্ঞে বসলেন কারা, বৈষ্ণবগণ, তারপর ত্যাগী, যারা ত্যাগী মহাপুরুষ, সেই ত্যাগী জ্যোতিগণ বসলেন, তারপরে ক্রমে ক্রমে পরপর বসলেন ব্রহ্মচারীগণ। একদিকে ঋষিগণ, অন্যদিকে দেবতাগণ, বেদ উপনিষদ এক পাশে, রমণীগণ বসলেন অন্য পাশে। বলছে একদিকে ঋষিগণ বসলেন, অন্যদিকে দেবতাগণ বসলেন, অন্যদিকে বেদ উপনিষদ আর যারা সকলে মূর্তিমান হয়েছেন তারা এক পাশে বসলেন, আর রমণীগণ মহিলাগণ এক পাশে বসলেন। এইভাবে সকলে আসন গ্রহণ করিয়া জয় শব্দ উচ্চারণ করিলেন। জয় জয় ধ্বনি সকলে দিতে লাগলেন। বহু পরিমাণে খই, আবির ও পুষ্প বর্ষিত হলো। কি হলো, বহু পরিমাণে খই, আবির আর পুষ্প দিয়ে বর্ষণ করতে শুরু করলো। সবাই একাগ্র চিত্তে নিঃশব্দে কথারস পানে প্রবৃত্ত হইলেন। কথারস পান করার জন্য সকলে একদম পিন অফ সাইলেন্ট হয়ে বসলেন। তখন কুমারগণ কৃষ্ণ পরায়ণ শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য করেন কীর্তন। তখন এবারে কি করছে, কুমারগণ কৃষ্ণ পরায়ণ হয়ে শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করতে শুরু করলেন। সদা সেব্বা শ্রীমদ্ ভাগবতী কথা যস্যাহ শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তম সমাশ্রয়েৎ। যাহার শ্রবণ মাত্রে হরি দয়াময়, শ্রবণকারী চিত্তে করেন আশ্রয়। সেই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র অনিবার শ্রবণ করিতে হয় উচিত সবার। বলছে যাহার শ্রবণ মাত্রেই হরি ভগবান দয়াময়, তিনি শ্রবণকারীর চিত্তে আশ্রয় গ্রহণ করেন, সে তার হৃদয়ের মধ্যে ভগবান চলে আসেন, মানে কি যিনি এই ভাগবত কথা শ্রবণ করেন। সেই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র অনিবার শ্রবণ করিতে হয় উচিত সবার। বলছে সবার এটা শ্রবণ করা উচিত। দ্বাদশ স্কন্ধে অষ্টাদশ সহস্র শ্লোকে পূর্ণ এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। বলছে কি, দ্বাদশ স্কন্ধে আর অষ্টাদশ সহস্র শ্লোকে এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের মধ্যে আছে। শুকমুনি কথিত এই ভাগবতামৃত যতদিন শ্রবণ করা না হয় ততদিন জীবগণ সংসার চক্রে সদাই ভ্রমণ করিবে। বলছে যতক্ষণ শুকমুনি কথিত এই ভাগবত কথা যতদিন জীব না শুনবে ততদিন সংসার চক্রের মধ্যে সদাই ভ্রমণ করতে থাকবে। সে উদ্ধারের কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না, যে কিভাবে তার পরিত্রাণ হবে, কিভাবে সে এই জন্মমৃত্যু চক্রের বন্ধন থেকে বেরিয়ে ভগবতী সেবা, ভগবানের প্রেমময়ী সেবা লাভ করবে। এইটা একমাত্র এই সংসার চক্র থেকে মুক্তি হওয়ার একমাত্র উপায় বলছে এই কলিযুগের মধ্যে হরিনাম জপ করা আর হচ্ছে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র নিত্য অধ্যয়ন করা, না হলে মানে কি শ্রবণ করা।
কোনো পুরাণাদি শ্রবণের প্রয়োজন নাই। বলছে কলিযুগে অন্য পুরাণাদি শাস্ত্রগ্রন্থ শ্রবণের অতটা মাহাত্ম্য দিচ্ছে না। বলছে শ্রীমদ ভাগবত শ্রবণ করলে সে সংসার চক্র থেকে মুক্তি পাবে। বহু শাস্ত্রাভাসে ভ্রম সৃষ্টি হয়। বলছে অনেক যখন আপনি শাস্ত্র জ্ঞান গ্রহণ করবেন না, তখন আপনার কি হবে, ভ্রম সৃষ্টি হবে। কারণ ভগবান এক এক সময় এক একটা যুগোপযোগী তিনি সিদ্ধান্ত দিয়েছেন। এবারে আপনার যদি সব রকমের জ্ঞান আপনি আহরণ করতে থাকেন, আমাদের স্বল্প বুদ্ধিতে আমরা অতটা ধারণ করার মতো সকলের তো ক্ষমতা নেই। তো তাতে কি হয়, তার কি হবে, ভ্রম সৃষ্টি হবে যে এইটা ঠিক না ওইটা ঠিক, তখন গুলিয়ে যাবে। তাই বলছে শ্রীমদ ভাগবত অধ্যয়ন করতে নিত্য। একমাত্র শ্রীমদ ভাগবত কথামৃত মুক্তিদান করিতে পারে। একমাত্র ভগবানের শ্রীমদ ভাগবত কথামৃত মুক্তিদান করতে পারে জীবকে। कथा भागवत शापी नित्यं भगवती गृहे तद्गृहं तीर्थरूपं हि वशतां पापनाशनम। তৃতীয় অধ্যায় 29 নম্বর শ্লোকে বলা হয়েছে, যে গৃহে নিত্য হয় ভাগবত কথা সেই গৃহ তীর্থরূপে বিরাজে সর্বথা। সেই গৃহে বসবাসকারী যতজন সর্বপাপ হতে মুক্ত রহে সর্বক্ষণ। বলছে যেই গৃহে নিত্য ভাগবত কথা পাঠ হয় সেই গৃহ হয়ে যায় তীর্থের মতো। আপনাকে তীর্থস্থানে পরিক্রমা করতে হবে না, সেই তো পরিক্রমা করা ভগবানের একটা ভক্তির অঙ্গ, কিন্তু আপনি একটাই স্থানে থেকে আপনি তীর্থকে আহ্বান করতে পারবেন। সেই গৃহ যেখানে নিত্য ভাগবত কথা হয় সেখানে কি হয়ে যায়, তীর্থের সমান হয়ে যায়, সেখানে তীর্থ বিরাজ করেন সর্বথা। সেই গৃহে বসবাসকারী যতজন সেই গৃহে বসবাস করে সর্বপাপ থেকে হতে মুক্ত রহে সর্বক্ষণ। সব রকমের পাপ থেকে সব সময় তারা মুক্ত থাকে। সত্য অশ্বমেধ যজ্ঞ সাধনীয় ভাগবতের এক কণা তুল্য নয়। বলছে সত্য মানে 100টা অশ্বমেধ যজ্ঞের সাধনের যে ফল, একে তো অশ্বমেধ যজ্ঞ প্রচন্ড কঠিন, তারপরেও সেই অশ্বমেধ যজ্ঞের যে ফল ভাগবত কথার এক কণার তুল্যও নয়, একটা ছোট কণার তুল্যও নয়, এতটাই ভাগবত কথার মাহাত্ম্য। বলছেন সকল তীর্থ সেবার ফল ভাগবত শ্রবণেই লাভ হয়। বলছে আপনি যে সকল তীর্থ পর্যটন করবেন, তার সেই তীর্থ মানে কি তীর্থে গিয়ে তার মধ্যে অনেক অপরাধ লাগার ভয় থাকে যে কিছু অপরাধ না হয়ে যায়, কিন্তু আপনি যদি পূর্ণভাবে সুন্দরভাবে তীর্থ ভ্রমণ করেন, সেই যে ফল, সেই তীর্থের সকল তীর্থের সেবার যে ফল, সেবা করলেন তীর্থে গিয়ে, তীর্থের পারফেক্ট সেবা হলো আপনার দ্বারা, সেই ফল ভাগবত শ্রবণেই লাভ হয়ে যায়। কোন ভাগ্যবান জন যদি অর্থ সহ ভাগবত শাস্ত্রের প্রবচন করেন, তাহার কোটি জন্মকৃত পাতক বিনাশ প্রাপ্ত হয়। বলছে এর মধ্যে আবার কোন ভাগ্যবান যদি অর্থ সহ ভাগবত শাস্ত্রের প্রবচন করেন, তাহার কোটি জন্মকৃত পাতক বিনাশ প্রাপ্ত হয়। মানে ভাগবত কথা পাঠ করানো হলো, তো তার যে করাচ্ছে তার কি হয়, জন্মার্জিত অনেক পাপ বিনাশ প্রাপ্ত হয়ে যায়। অন্তকালে তু যেনৈব শ্রূয়তে শুক শাস্ত্র বাক প্রীত্যা তশৈব বৈকুণ্ঠম গোবিন্দপি প্রযচ্ছতি। তৃতীয় অধ্যায় 40 নম্বর শ্লোক। মৃত্যুকালে যেই জন হয়ে ভক্তিচিত যদি পান করে শ্রীমদ ভাগবতামৃত, শ্রী গোবিন্দ তার প্রতি হয়ে কৃপাবান, তাহাকে বৈকুণ্ঠ লোক করিবেন দান। বলছে মৃত্যু লোকে যেই জন হয়ে ভক্তিচিত যদি পান করে শ্রীমদ ভাগবতামৃত, বলছে মৃত্যুর সময় যদি কোনো মানে কি জন মৃত্যুর সময় আগত হয়ে গেছে, সেই সময় সে ভক্তিচিত্ত মানে মনের মধ্যে দৃঢ় ভক্তি নিয়ে সে যদি শ্রীমদ ভাগবত রসামৃত পান করেন, তাহলে কি হবে, শ্রী গোবিন্দ তার প্রতি হয়ে কৃপাবান, ভগবান তার প্রতি কৃপাবান হয়ে তাহাকে বৈকুণ্ঠ লোক করিবেন দান, বৈকুণ্ঠ লোকে তাকে প্রেরণ করবেন। নিত্য ভাগবত পাঠ, শ্রীহরির ধ্যান, তুলসী বৃক্ষে জল সিঞ্চন ও তৃণাদি দ্বারা গো সেবা, এই 4টি কর্ম সমফলদায়ক।
বলছে কি নিত্য ভাগবত পাঠ করা, শ্রীহরি ধ্যান করা, তুলসী বৃক্ষে জল সিঞ্চন করা, তুলসী বৃক্ষের মধ্যে জল দান করা ও তৃণাদি দ্বারা গো সেবা, বলছে গোমাতাদেরকে তৃণাদি ভক্ষণ করানো। এই 4টি কর্ম হচ্ছে একই রকম ফলদায়ক। ভাগবত কথামৃত যে জন একটি বারও শ্রবণ করিল না, চণ্ডাল গর্দভের মতো তাহার বৃথা জন্ম হইল। বলছে ভাগবত কথা যে একবারও জীবনে শ্রবণ করেনি তার জীবনটাই, পুরো মনুষ্য জীবনটাই চণ্ডাল গর্দভের মতো বৃথা জন্ম হয়ে গেল। তার জন্ম মৃত্যু রূপ দুঃখ বারবার ভোগ করে। তাকে কি করতে হয়? জন্ম মৃত্যু রূপ বারবার, দেখুন আমাদের কত কষ্ট করে 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর এত দুর্লভ মনুষ্য জন্ম পাওয়া হয়। আর এই সুলভ যেই জন্মের মধ্যে আমরা ভগবানের সেবা করে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যেতে পারি, সেই সুযোগ আর কোনো জন্মে পাওয়া যায় না। সেখানটা বলছে যে এত সুন্দর জন্মটাকেও, এত সুন্দর সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু আমরা কি হয়, যদি শ্রীমদ্ ভাগবত একবারও শ্রবণ না করি তাহলে আমাদের জন্মটা বৃথা হয়ে যায়। আর বলতে দেখুন আমরা যে 84 লক্ষ যোনির মধ্যে আমরা যে ভ্রমণ করি, তো যখন যে যোনিতেই আমরা জন্মগ্রহণ করছি না, সেটা হচ্ছে পশু পক্ষী আদি যে যে যোনি আছে, সে সকল যোনির মধ্যে আমরা শুধু নিজেদের কর্মফল ভোগ করতে আসি, আমাদের কিছু করার থাকে না। আমরা যা যে রূপ কর্ম করেছি সেই কর্মের যতদিন অবধি আমাকে শাস্তি পেতে হবে, সেই ততদিন অবধি ওই ফল ভোগ, শাস্তি হোক বা সুখ ভোগ হোক, সেই ততদিন অবধি আমি সেই দেহের মধ্যে অবস্থান করব। কিন্তু মনুষ্য দেহ একটা এতই দুর্লভ দেহ যেটার মধ্যে আমাদেরকে ভোগ করার তো আছেই, যে আমাদের প্রারব্ধ ভোগ করতেই হচ্ছে, কিন্তু তার সঙ্গে আমরা নতুন কর্ম করতে পারি। আর নতুন কর্মের মাধ্যমে কি করতে পারি, যে আমাদের যে প্রারব্ধ ভোগ সেটাকে অনেকটা মাত্রায় কমিয়ে দিতে পারি বা বিনাশও করে দিতে পারি, যদি আমরা সেইভাবে ভক্তি, শুদ্ধ ভক্তি যাচন করি। বলছে না, এক হরিনামে যত পাপ করে পাপীর সাধ্য নয় তত পাপ করে। তো আমরা যদি চাই, আমরা শ্রীমদ্ ভাগবত নিত্য পাঠ করলে কি হবে, ভগবান আমাদের হৃদয় আসনে বসবেন। আর হরিনাম শুদ্ধভাবে আমরা যদি জপ করি, তাহলে আমাদের সমস্ত যে সুখ এবং দুঃখের যে দ্বন্দ্ব, সেই সমস্ত কিছু কাটিয়ে আমরা মানে ভগবানের শ্রীচরণের প্রেমময় সেবা লাভ করতে পারবো। কোটি কোটি জন্মের পুণ্যের ফলে মানবের এই অমৃত পানের অভিলাষ জন্মে। বলছে কোটি কোটি, দেখুন কোটি কোটি জন্ম করার যে পুণ্য ফল, তার মধ্যে মানব যে পুণ্য ফল করতে থাকে, এই যে বললাম যে আমরা যদি আমরা প্রয়াস করতে থাকি, আমরা এই মানব জন্মের সঠিক দিকটা প্রয়োগ করতে থাকি, তাহলে কি হবে, আমাদের কোটি কোটি জন্মের যে পুণ্য ফলটা হবে, সেই ফলের ফলে মানবের এই অমৃত পানের অভিলাষ জন্মায়। এই শ্রীমদ্ ভাগবত কথা পান করার অভিলাষ তখন মানুষের মধ্যে, হৃদয়ের মধ্যে জন্মায়। এত সহজ নয় ভক্তি জীবন। ভক্তি জীবন খুবই সহজ। আপনি চাইলে যদি সেইভাবে আপনার হৃদয়কে প্রস্তুত করতে পারেন, হৃদয় আসনের মধ্যে ভগবানকে স্থাপন করতে পারেন, তাহলে আপনি 1 মিনিটের মধ্যে ভগবত প্রাপ্তি হতে পারেন। খটাঙ্গ মহারাজের কাহিনী আছে, সেটা আপনারা শ্রবণ করলে বুঝতে পারবেন যে আপনি 1 মুহূর্তের মধ্যেও ভগবত প্রাপ্তি করতে পারবেন। কিন্তু আবার অন্যদিকে ভগবত প্রাপ্তি খুব কঠিন। আপনাকে মানে সেই জায়গায় পৌঁছতে হবে, আপনাকে একদম হৃদয় আসন সুন্দরভাবে পরিষ্কার করে সহজ সরল জীবন যাপন করতে হবে। তার মধ্যে কোনো বাহুল্যতা থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো দেশ থাকবে না, কিচ্ছু থাকবে না। খুব সহজ সরল লাইফ। আর সরলতা থাকলে সেই হৃদয়ের মধ্যেই ভগবান অবস্থান করেন। এই জন্য দেখবেন শিশু যারা থাকে তারা ভগবানের সঙ্গে খুব তাড়াতাড়ি কানেক্ট হয়ে যেতে পারেন, কারণ তারা খুবই সরল থাকে, তারা এতটাই কোমল থাকে যে ভগবান তাদের উপর প্রেম বর্ষা করে দিতে পারেন। মানে তারা এতটাই নিষ্কপট থাকে। তো সেমনি হতে হবে। তাই ইহলোকে শ্রীমদ্ ভাগবত কথা অতীব দুর্লভ হয় জানিবে সর্বতা। তাই এটাকে জেনে রাখুন যে এই যে শ্রীমদ্ ভাগবত কথা, এটা হচ্ছে এই লোকে হচ্ছে অতীব দুর্লভ, খুবই দুর্লভ বস্তু।
ভাগবতী কথা অতি যত্নে বহু কষ্ট স্বীকার করিয়াও শ্রবণ করা উচিত। বলছে ভাগবতী কথা কি করতে হবে, খুব যত্ন সহকারে, কিন্তু বহু কষ্ট স্বীকার করলেও যদি খুব প্রবলেমও হচ্ছে যে ভাগবত কথা আমি শুনতে যেতে পারছি না, বা সাংসারিক কিছু প্রবলেম হচ্ছে, বা আর্থিক কোনো প্রবলেম হলো, কিছুও প্রবলেম হলো, বা শরীর দিচ্ছে না, কিছুও হলো, বহু কষ্ট স্বীকার করেও এই কথা শ্রবণ করা উচিত। তাহাদের দিনের কোনো বিধান নাই। বলছে এই ভাগবত কথা শ্রবণের দিনের কোনো বিধান নয়, কোনো বিধান নেই। আপনি চাইলে রাত্রেও উঠে আপনি ভাগবত কথা আস্বাদন করতে পারেন। সকল সময়ে শ্রবণ করিতে পারা যায়, সকল সময় আপনি শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করতে পারবেন। সত্যবাক্য ও ব্রহ্মচর্য পালন করিয়া ভাগবতী কথা শ্রবণ করিবেন। বলছে সবসময় সত্য কথা জিহ্বার মধ্যে রেখে এবং ব্রহ্মচর্য পালন করে ভাগবতী কথা শ্রবণ করতে বলছে, উপদেশ দিচ্ছেন। মানবের চঞ্চল মন কখনো বশীভূত নয়, রোগাদির জন্য স্বল্প আয়ু। বলছে মানবের মন সব সময় চঞ্চল হয়ে রয়েছে, কখনো তা বশীভূত নয়, নিজের কন্ট্রোলে কখনোই মনটা আনা যাচ্ছে না, এমন মানে কলিযুগের প্রভাব। আর কি হচ্ছে, রোগাদির জন্য সব সময় মানুষকে সব সময় কষ্ট ভোগ করছে, আর আয়ু স্বল্প হয়ে যাচ্ছে মানুষের। সেই জন্য সুখদেব গোস্বামী পাদ সপ্তাহ শ্রবণ বিধি প্রচলন করিয়াছেন। সেই জন্য কি হয়েছে, যেহেতু স্বল্প আয়ু, রোগগ্রস্ত, তারপর মন চঞ্চল, আর কখনোই সেই মনকে বশীভূত করা যাচ্ছে না, আর রোগে সব সময় জর্জরিত হয়ে রয়েছে, তো মানুষ কি করবে? তো তখন বলছে সেই কারণেই সুখদেব গোস্বামী পাদ কি করলেন, সাপ্তাহিক মানে সপ্তাহের যে 7 দিনের শ্রবণ বিধি প্রচলন করলেন, যে সাপ্তাহিক ভাগবত পাঠ যেটা হয়। তপস্যা, যোগ কিংবা সমাধির দ্বারা সেই সব ফল লাভ করা যায় না। বলছে তপস্যা, বহু তপস্যা করুন, বহু কৃচ্ছ সাধন করুন, যোগ অভ্যাস করুন, কিংবা সমাধির দ্বারাও বলছে সেই ফল লাভ করা যায় না। কেবলমাত্র শ্রীমদ ভাগবতের সপ্তাহ শ্রবণে সেই ফল লাভ হয়। একমাত্র বলছে শ্রীমদ ভাগবতের যদি আপনি 7 দিন মনোযোগ সহকারে ভগবানের এই শ্রীমদ ভাগবতের যে 7 দিনের পরিবেশন থাকে, সেই শ্রীমদ ভাগবতের কথা শ্রবণ করলে সেই ফল লাভ করা যায়। যজ্ঞব্রত, তপ আদি তীর্থ পর্যটন প্রভৃতি হইতে শ্রেষ্ঠ এই শাস্ত্র শ্রবণ। যখন ভগবান কৃষ্ণ যজ্ঞব্রত, তপ আদি তীর্থ পর্যটন, বলছে যজ্ঞ করো, ব্রত করো, তপ করো, আদি তীর্থ, সমস্ত তীর্থ পর্যটন করো, প্রভৃতি হইতেও বলছে এই সকল কিছু থেকেও শ্রেষ্ঠ হচ্ছে শাস্ত্র শ্রবণ। যখন ভগবান কৃষ্ণ ধরাতল ত্যাগ করিবেন, তখন তাহার শ্রীমুখ নিঃসৃত বহু জ্ঞান উপদেশ উদ্ধার শ্রবণ করিয়া শ্রী গোবিন্দের প্রতি জিজ্ঞাসা করিলেন, আপনি লীলা সম্বোধন করিয়া স্বধামে গমন করিবেন, আমি তাই বিশেষ চিন্তিত। নিদারুণ কলিযুগ উপস্থিত, বহু দুষ্ট পাপী জন্মলাভ করিবে, সাধুগণ পুরো প্রভৃতি হইবে, তখন পৃথিবীর রক্ষাকর্তা কে হইবে? তখন ধরিত্রী কাহার শরণাপন্ন হইবে? বলছে যখন ভগবান এই ধরাধাম ত্যাগ করছেন, তখন তাহার শ্রীমুখ নিঃসৃত বহু জ্ঞান ও উপদেশ উদ্ধব শ্রবণ করিয়া, মানে তখন তার অনেক জ্ঞান উপদেশ উদ্ধব ভগবানের প্রিয় মিত্র তিনি শ্রবণ করলেন। তারপর শ্রবণ করার পর শ্রী গোবিন্দকে জিজ্ঞাসা করলেন যে আপনি যে আপনার লীলা সম্বোধন করে আপনার স্বধামে চলে যাচ্ছেন, গোলক ধামে, তো আমি তাই খুব ভাবে চিন্তা করছি, খুব চিন্তিত হয়ে পড়েছি। নিদারুণ কলিযুগের উপস্থিত চলে আসছে, কলিযুগ চলে আসছে, বহু দুষ্ট পাপী জন্মলাভ করবে এবারে, সাধুগণ কুর প্রভৃতির হইবে। বলছে সাধুগণ যাদের সাধু স্বভাব, তারা কি হবে, কুর প্রকৃতির হয়ে যাবে। তখন পৃথিবীর রক্ষাকর্তা কি হবে? বলছে সাধুগণও যখন এমনি কুর প্রকৃতির হয়ে যাবে, তখন কে রক্ষা করবে এই পৃথিবীকে? তখন ধরিত্রী কাহার শরণাপন্ন হইবে? উদ্ধবের মুখে এমন কথা শুনিয়া স্বকীয়ম ইয়দ ভবে তে যস্তশ্চ ভাগবতে দধাত তিরোধায়
प्रविष्टोऽयं শ্রীমদ্ভাগবতার্ণবম। তৃতীয় অধ্যায় 61 নম্বর শ্লোক। তখন স্বকীয় তেজে কৃষ্ণ ভগবান শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে কইল অধিষ্ঠান। বলছে তখন এই প্রশ্নের উত্তরে কৃষ্ণ ভগবান, আমাদের ভগবান কি করলেন? শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে অধিষ্ঠান করলেন। এই কারণে এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র শ্রী গোবিন্দের বাংময় মূর্তি। তাই কি বলছে যে এই যে শ্রীমদ্ ভাগবত আমাদের যে গ্রন্থ, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাংময় মূর্তি, মানে বাংময় ভাষার দ্বারা এটি হচ্ছে মূর্তি, একদম স্বয়ং ভগবানই। ইহা সপ্তাহ শ্রবণ সকল সাধন অপেক্ষা শ্রেষ্ঠ। বলছে সব রকমের সাধন অপেক্ষা হচ্ছে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ শ্রেষ্ঠ। দারিদ্র, দুর্ভাগ্য, পাপ, দুঃখ বিনাশ করিবার জন্য আর কাম ক্রোধ জয় করিবার জন্য কলিযুগে ভাগবত সপ্তাহ শ্রবণ ধর্ম রূপে অভিহিত হইয়াছেন। বলছে কি, আপনার দারিদ্রতা দূর করতে হোক, দুর্ভাগ্য দূর করতে হোক, পাপ বিনাশ করতে হয়, দুঃখ বিনাশ করতে হয়, এই আর কি হচ্ছে কাম ক্রোধকে যদি আপনি জয় করতে চান, তাহলে এই কলিযুগে ভাগবত সপ্তাহ শ্রবণ ধর্ম রূপে অভিহিত হয়েছে। মানে এইটা শ্রবণ করাই হচ্ছে এই যুগের ধর্ম। এখানে অবধি আমি সমাপ্ত করছি। আমার দ্বারা কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর কালকে আবার আমরা পাঠ করব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়।